বাংলাদেশের বুক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অজস্র প্রাকৃতিক রত্নের আরেকটির নাম নাটোরের প্রাণ হালতি বিল। বর্ষায় এখানে তৈরি হয় এক অদ্ভুত জলজ রাজ্য। চারদিকে পানি আর পানি, মাঝখানে দ্বীপের মতো জেগে থাকে মানুষের বসতি। হালতি বিল এখন শুধু কৃষি ও জীবিকার উৎস নয়, বরং এটি হয়ে উঠেছে অনন্য এক পর্যটন গন্তব্য। প্রকৃতির এই রূপ যেন মানুষের মন ছুঁয়ে যায়। ঢাকার কোলাহল থেকে এসে অনেকে এখানে শান্তি পান। এখানকার মানুষের জীবন একেবারে প্রকৃতির সাথে মিশে আছে। সকালবেলা মানেই জালে মাছ ধরা, বিকেল মানেই মাছ নিয়ে বাজারে যাওয়া। বর্ষার ছোঁয়ায় নাটোরের হালতি বিল রূপ নেয় এক স্বপ্নময় জলভূমিতে। দিগন্ত বিস্তৃত পানির পর্দায় খেলে যায় ঢেউয়ের রং, আর সেই ঢেউয়ের বুকে নৌকার ছন্দময় চলাচল যেন প্রকৃতির সঙ্গে এক অপূর্ব সখ্যের প্রতিচ্ছবি। বিলটার নাম হচ্ছে হালতি। হালতি এক গ্রাম, খোলাবাড়ি একটা গ্রাম, দিঘির পাড় একটা গ্রাম, আর এক ডালা একটা গ্রাম। এই 4টে গ্রামে এই বিল। পানির ভিতরে নৌকা দিয়ে আপ ডাউন করা হয়, নৌকা দিয়ে চলাফেরা, নৌকা দিয়ে গ্রামের লোকজন যাবে, নৌকা ছেড়ে আসবার, বিয়ে বাদে যেটা হোক, যে কোনো অনুষ্ঠান হোক, নৌকা ছেড়ে আপ ডাউন। বিল পাড়ি দিয়ে চলা নৌকাগুলো ছুটে বেড়ায় এক গ্রাম থেকে আরেক গ্রামে। স্বচ্ছ জলের নৌকা ভ্রমণ দর্শনার্থীদের জন্য এক ভিন্নতর অভিজ্ঞতা এনে দেয়। এ কারণে অনেকে একে মিনি কক্সবাজার হিসেবেও চেনেন। কিন্তু বর্ষা এলেই এ বিলের সৌন্দর্যের আড়ালে লুকিয়ে থাকে কঠিন এক বাস্তবতা। বর্ষা এলেই রাস্তাঘাট ডুবে যায়, স্কুলে যেতে হয় কাদা আর পানির সাথে লড়াই করে। শুধু স্কুলে যাওয়া নয়, বরং অসুস্থ রোগীদের ক্ষেত্রেও বিষয়টি একই রকম। অন্য সময় যেমন মনে করেন যে ভ্যান পাওয়া যায়, সব সময় গাড়ি ঘোড়া পাওয়া যায়, আর আমাদের বন্যার টাইমে সুবিধা মতো নৌকা পাওয়া যায় না। 3.5 মাস পানি থাকে, ওরা সর্বোচ্চ 4 মাস, আর আমরা খুবই কষ্টে দিন যাপন করি। বর্তমান এই বিলে যেরকম একটা অবস্থা, মনে করেন সুবিধা সেবা পায় না, আবার নৌকা চলাচল খুবই অসুবিধা। হালতি বিল একদিকে যেমন অপরূপ সৌন্দর্যের প্রতিচ্ছবি, তেমনি এটি সাক্ষী মানুষের অদম্য জীবনের, সাহস আর সংগ্রামের।